ছোট বাচ্চা নিয়ে পরের দিনের সুবিধার কথা চিন্তা করে আগের দিন যেভাবে কাজগুলো গুছিয়ে রাখি, দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর পরের দিনের জন্য যে কাজগুলো করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়েটা দেখেন বড় হয়ে গেছে। ও এখন ওর মায়ের সংসারটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একদম দুপুরে গোসলের পর থেকে শুরু করেছি। আশা করছি যে যেখান থেকেই যত দূর থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি ফুল ভিডিওটা জুড়ে থাকলে বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমের দিকে আপুদের, ভাইয়াদের এবং আমার ছোট সোনামণিদেরকে মনে করে দিচ্ছি, যারা ভিডিওটি আগ্রহ নিয়ে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি দেখেছি আমার ভিডিওতে যারা শুধুমাত্র ব্লগ থেকে আসে বা কোনো একটা চ্যানেল থেকে আসে তারাই মনে হয় লাইক করে, তাছাড়া বাকি যারা দেখে তারা লাইক করেন না। যদি আপনারা ভালোবেসে ভিডিও দেখেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি উপকার করবে। আজকে সকাল থেকে দিনটা খুবই এলোমেলোভাবে কেটে গেছে, কারণ সকালবেলা হচ্ছে কাজের আপা আসে নাই। আমি স্কুল থেকে ফেরার পর সে আসছে। তো আসার পরে হচ্ছে তখন ঘর দর গুছিয়ে নিয়েছি। আর দেখা গেছে ওই টাইমটা ভালো লাগে না। স্কুলে যাওয়ার আগে ঘরের প্রতিটা কাজ শেষ হয়ে গেলে একটু শান্তি লাগে। তারপরে এই যে গোসল করে নিলাম। এখন প্রায় হচ্ছে 2টার মতো বেজে গেছে। তো আজকে কিন্তু ভালোই লেট হয়ে গেছে। ওর স্কুল থেকে আসতে আসতে দেখা যায় আমার 1টার একটু বেশি বেজে যায়। তারপর আসার পরেই বাবু ঘুমিয়ে পড়েছে, তো ওই কারণে গোসল করে নিলাম। আর এখন এই যে ব্যালকনিতে হচ্ছে কাপড় দিয়ে দিচ্ছি। আর এই ব্যালকনিটাতে এত বেশি শব্দ, মানে এই পাশটাতে, তো এই কারণে হচ্ছে বারবার থাইটা লাগিয়ে দিচ্ছিলাম যাতে করে বাবুর ঘুমের ডিস্টার্ব না হয়। কয়েকদিন হলো কয়েকটা পাপোশ উঠিয়ে রাখছিলাম, ওইগুলোই ধোয়ার সময় পাচ্ছিলাম না, তো আজকে গোসলের সময় ধুয়ে নিয়েছি। তো ওইগুলো এই ব্যালকনিতে দিয়ে দিলাম। আর এই পাশে কাজ করার কারণে কি দিয়ে যেন ওরা হচ্ছে চালায় আর কি। তো অনেক বেশি দেখা যায় কালি কালি কি যেন একটা উড়ে এসে এসে ব্যালকনিতে পড়ে। এখন চলে আসলাম খাবার দাবার খেতে। আর এই ওয়েদারটা না আমার একদমই ভালো লাগে না, কেমন যেন আলসেমি লাগে, সারাদিন ঘুম ঘুম পায়। সেই সাথে হচ্ছে চড়চড়া টান টান ভাবটা আছেই। একদম স্ক্রিনের 12টা বেজে যায়। মেয়ে বসে বসে টিভি দেখছিল, তোকে বলছিলাম খেয়ে নাও আর হচ্ছে টিভি বন্ধ করতে। তো যখনই খায় দেখা যায় টিভিটা ছেড়ে বসে। তো অনেকবার বলে আসলে যে খাওয়ার সময় টিভি দেখা উচিত না, তারপরে ওকে শোনে কার কথা। তো ওই কারণে ওকে ওই পাশে বসিয়েছি যাতে করে টিভির দিকে ওর চোখ না যায়। আর এই পাশে আমি বসছি। তো একেবারে খাবার দাবার নিয়ে টেবিলে বসে গেছি দুজন। তো খেয়ে দিয়ে এখন চলে আসলাম পরের দিনে যাতে করে একটু সুবিধা হয় সেই কাজগুলো করে নেওয়ার। তো আজকে হচ্ছে কালকে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতের দিকে, তো ওইটাই হচ্ছে এখন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। যেহেতু শীতের দিন তো ওই কারণে আর কোনো সমস্যা হয়নি। গরমের দিন হলে কিন্তু রাতে ভিজালে দেখা যায় সকালের দিকেই সেটা প্রিপেয়ার করতে হয়। তো এখন একটু লবণ দিয়ে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। 3-4টা সিটি দেওয়ার পর নামিয়ে নিব। আর কালকে ডালও ভিজিয়েছি কয়েকটা, তো ডালগুলো বেটে নিব। একটা আপু কমেন্ট করেছিল শারমিন আইডি থেকে হয়তোবা, তো আপু লিখেছেন প্রেসার কুকারে ভাত রান্না নিয়ে একটা ভিডিও করিও, তো হচ্ছে বাজার গুছায় রাখলা ভালো লাগলো। তো আপু তোমার জন্য বলছে, আমি এর আগেও কিন্তু প্রেসার কুকারে ভাত রান্না করা নিয়ে ভিডিও দিয়েছি অলরেডি, তুমি চাইলে দেখে নিতে পারো। আর যদি তুমি চাও তাহলে আমি তোমাকে লিঙ্কটা দিতে পারি, দেখে আসবা আপু। তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি ডালগুলো ধুয়ে নিয়ে তারপরে এই যে বাটাবাটি শুরু করে দিছি। যদিও ডালটা একদম কম, তারপরে এখনই বেটে নিচ্ছি যাতে করে বাবু উঠলে সমস্যা না হয়। তো আমি ডাল রাখার জন্য হচ্ছে একটা বাটির জন্য বের হয়েছে। এখানে দেখলাম মেয়ে কি যেন করছে। তো দেখলাম কি এই যে এই দুইটা, একটা স্ট্রবেরি আর একটা কিউই, এগুলো হচ্ছে ওই যে স্ট্র থাকে না, স্ট্রর সাথে ছিল। তো দেখলাম পেছনের দিকটা যে একটা গোলের মতো ছিল ওটা কেটে ফ্রিজে লাগিয়ে দিচ্ছে। ওর কাছে নাকি এটা মনে হয়েছে যে এখানে লাগালে দেখতে ভালো লাগবে।
তো ও মাঝে মধ্যে না এই কাজটা করে, দেখা যায় ঘর সাজানোর দিকে একটু ইয়া আছে, কিন্তু তারপরে বুঝতে পারে না কিছু এলোমেলো থাকলে সেগুলো যে কিভাবে গুছাতে হবে। তো যাই হোক, ওইটা দেখে ভালোই লাগছিল, তো এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে ডালটা বেটে নিছি আর কয়েকটা ডাল আস্ত রেখে দিয়েছি, এর সাথে মিশিয়ে নিব। আর এভাবে করে আস্ত ডাল মিশিয়ে নিলে না বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়, খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু 2025 রমজান প্রস্তুতি এভাবে করে নিয়ে রাখতে পারেন। আমি কিন্তু রমজান প্রস্তুতি নিচ্ছি না আজকে মেইনলি বিকেলে নাস্তা আইটেম বানিয়ে রাখছি, আর যা করব সেগুলো মেয়ের টিফিন আইটেম, কারণ এখনও রমজানে বেশ কিছুদিন সময় আছে, ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু রমজানের আগে এই টাইপের কাজগুলো করে পুরো রমজান মাসটা দেখা যায় আরামায়েশে ইবাদত করে কাটিয়ে দিতে পারবেন। তারপর আরিশ উঠে বসছিল, আর কোনো কাজ করতে পারি নাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম যে মেয়েকে কয়েকটা পেঁয়াজু করে দেই, এখন খেয়ে তারপর পড়তে বসতে পারবে। তো প্রতিদিনের মতো আপু, ভাইয়া, আন্টি এবং আমার ছোট সোনামণিদের কাছে রিকোয়েস্ট, যারা প্রথমবার আমার ভিডিওটি ভিজিট করছেন, যদি ভালো লাগে আপনাদের কাছে এই টাইপের লাইফস্টাইল ব্লগ দেখতে, তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে। আর অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়, আর সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে এই পর্যন্ত আমার পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে ছোলা বুটটা আমি ধুয়ে তারপরে পানি নিংড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, আর এখন অল্প অল্প করে আমি পলিতে ঢেলে নিচ্ছি, এইভাবে করে বেঁধে রেখে দিব, যাতে করে একটা করে আমি বিকেলের দিকে হয়তো বা নাস্তার জন্য রেডি করতে পারি। এভাবে করে কিন্তু আমরা দেখা যায় রমজানের মধ্যে রেডি করে রাখি, তাই না আপু? আর এভাবে করে রেডি করে রাখলে না অনেকটা কাজ দেখা যায় এগিয়ে থাকে। তো এটা হয়তো বা প্রতিদিন খাবো না, হয়তো বা 2-4 দিন পর পর খাওয়া হবে। আর এখানে এখন চলে আসলাম কিছু সবজি কেটে নিব গতকালের জন্য, আগামীকালের জন্য। আমি শুধু আগামীকাল আর গতকাল এই দুইটা ভুল করে ফেলি, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে একটা পাতাকপি, একটা ফুলকপি, আর সেই সাথে 2টা গাজর নিয়ে আসছি। আর ফুলকপিটা রেখে দিব, পাতাকপিটা আমি একটু ভুজুরি করে নিব আর কি, লম্বা লম্বা করে একটু কেটে নিব। আর এটা দিয়ে কালকে কি করি সেটা কালকে আপনাদের সাথে শেয়ার করব, এই কারণে আর আজকে বলে দিলাম না। তো এখন পাতাকপি, গাজর একটু চিকন চিকন করে কেটে নিব, যেভাবে করে ভাজি করে ওইভাবে করে। গত ভিডিও থেকে একটা কমেন্ট না পড়লেই নয়, আসলে একজন মানুষের মন এতটা সুন্দর হতে পারে, নাসরিন আপুকে না দেখলে বুঝতে পারতাম না। এমএন ব্লগ থেকে নাসরিন আপু লিখেছেন, মাশাল্লাহ, তোমাকে যত দেখি মুগ্ধ হই ডিয়ার আপনি, সুস্থ থেকো, ভালো থেকো, দোয়া রইল আপু। আসলে একজন মানুষের মন কতটা সুন্দর হলে একজন মানুষকে প্রশংসা করতে পারে, সেটা আপুকে না দেখলে হয়তো বা বুঝতে পারতাম না। কারণ দেখবেন একজন ভালো মনের মানুষই পারে অন্য একজনকে প্রশংসা করতে, আর যাদের মনের মধ্যে হিংসা, অহংকার থাকে, তারা কখনোই কিন্তু অন্য কাউকে প্রশংসা করতে চায় না, যেটা আমি মনে করি আর কি। বা কারো ভালো দেখলেও তাদের ভালো লাগে না। তো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এখন এই যে কথা বলতে বলতে আমি এখানে পাতাকপিগুলো চিকন চিকন করে কেটে নিলাম, সেই সাথে গাজর এগুলো রেখে দিব। তো গতকালকে কি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ভিডিও থেকে বিদায় নিব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।